হাদিসের গুরুত্বপূর্ণ শিক্ষাসমূহ এবার ইনশাআল্লাহ আমরা জেনে নেব। দিন পুরোটাই কল্যাণকামিতা, কল্যাণকামিতার সবটাই দিনের অংশ। মানুষের জন্য কল্যাণ কামনা করা, তাদের জন্য প্রার্থনা করা, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা এবং তাদেরকে নাসিহা প্রদান করা, এটি কল্যাণকামিতার অর্থ। দ্বিতীয়ত, আলোচিত 5টি বিষয়ের সাথেই কল্যাণকামিতার সম্পর্ক রয়েছে। 5টি বিষয়ের সাথেই কল্যাণকামিতার সম্পর্ক রয়েছে। তৃতীয়ত হচ্ছে, কল্যাণকামিতার বাস্তবায়ন হবে আল্লাহর ওয়াজিবকৃত এবং শরীয়তবদ্ধ করা বিষয়গুলো প্রতিষ্ঠা করার মাধ্যমে। এ সম্পর্কে হাদিসে যেগুলো আলোচনা করা হয়েছে, যেমন আল্লাহর জন্য কল্যাণকামিতা, আল্লাহর প্রতি ঈমান আনা, তার রুবুবিয়াত, উলুহিয়াত এবং তার নাম ও গুণাবলীতে একত্বের স্বীকারোক্তি দেয়া। কোরআনের জন্য কল্যাণকামিতা মানে হচ্ছে এর প্রতি ঈমান আনা, সম্মান প্রদান করা, শরীয়তের হদগুলো বাস্তবায়ন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কল্যাণকামিতার মানে হচ্ছে তার প্রতি ঈমান আনা, তাকে ভালোবাসা, আনুগত্য করা এবং তার প্রতি সালাত ও সালাম প্রেরণ করা। মুসলিম নেতৃবৃন্দের জন্য কল্যাণকামিতার মানে হচ্ছে ন্যায়সঙ্গত বিষয়ে তাদের আনুগত্য করা, ওলামাদের মর্যাদা অনুধাবন করা, দ্বীনি বিষয়ে জ্ঞান অর্জন করার জন্যে তাদের দিকে প্রত্যাবর্তন করা। আর পঞ্চমত হচ্ছে, সাধারণ মুসলিমদের জন্য কল্যাণকামিতার মানে হচ্ছে তাদের কল্যাণ হওয়াকে ভালোবাসা, জাহেলদের শিক্ষা প্রদান করা, পথ হারাকে পথ দেখানো, তাদের প্রতি সদাচার করা, কষ্ট দূরীভূত করা ইত্যকার বিষয়গুলো করা। চতুর্থ, অধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিয়ে শুরু করা হয়েছে হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আল্লাহর কথা বলেছেন, তারপরে আল্লাহর কিতাবের কথা বলেছেন, তারপরে রাসূলের কথা বলেছেন, তারপরে মুসলিম আইম্মাদের কথা বলেছেন এবং সাধারণ মানুষের কথা বলেছেন। সবচেয়ে অগ্রগণ্যকে প্রাধান্য দিতে হয়, একটা প্রায়োরিটি এর একটি মূলনীতি আছে, যে মূলনীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। পঞ্চম, সামগ্রিকভাবে বর্ণনা করার পর বিস্তারিত বর্ণনা দ্বারা শোভা ও বক্তব্যের শ্রেণীবিন্যাসের দিকে ইঙ্গিত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছেন আদ-দীনু আন-নাসিহা, দিন হচ্ছে কল্যাণকামিতা, ব্যাস। তারপরে তিনি লম্বা করে আলোচনা করলেন। এটি হচ্ছে মূলত আলোচনার বেস্ট স্টাইল অ্যান্ড প্রসেস, বেস্ট ম্যাথোডোলজি। সংক্ষিপ্ত করে আগে বলা, পরে বিস্তারিত আলোচনা করা, যেমন সূচিপত্রের মতো। বইয়ে প্রথমে সূচিপত্র আছে, এরপরে লম্বা আলোচনা করা হয়, ঠিক। অথবা ভূমিকায় কিছু মূল বক্তব্য দেওয়া হয়েছে, এরপরে লম্বা আলোচনা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এই পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ষষ্ঠ, নস মূলত এসেছে কোরআনের হক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, বান্দাদের হক সম্পর্কে। যদিও আল্লাহর হকের মাঝেও এগুলো সব অন্তর্ভুক্ত, কারণ আল্লাহর জন্য কল্যাণকামিতার অর্থ তার কিতাব ও তার রাসূলের প্রতি ঈমান আনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, আল্লাহর আনুগত্য করা, এটি আবার বান্দার হকের অন্তর্ভুক্ত। অতএব এখানে আমরা যদি বুঝতে পাই, তাহলে যে নসে যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীনু আন-নাসিহা বলে আল্লাহর জন্য কল্যাণকামিতার কথা বলেছেন, বা আল্লাহর জন্য মানুষকে নাসিহা করার কথা বলেছেন, আল্লাহর জন্য নাসিহা বললেই সব কিছু অন্তর্ভুক্ত হয়ে যায়, কারণ বাকিগুলোতে সবই আল্লাহর আদেশ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে বাকিগুলোকে উল্লেখ করেছেন, যেন আমরা এগুলোর ইম্পর্টেন্স বা গুরুত্ব বুঝতে পারি। সপ্তম, দিন হলো কিছু ইবাদত এবং কিছু লেনদেন। মানে দিন কেবলমাত্র ইবাদতের নাম না, যেমন আমরা অনেককে দেখতে পাই তারা কেবল নামাজ পড়ে বা রোজা করে, কিন্তু মানুষের সাথে আচার আচরণ, মুআমালাত, মুআশারাত, লেনদেন, কথাবার্তা ইত্যকারের ক্ষেত্রে তারা খুবই রুড, অথবা তারা খুবই রূঢ়, অথবা তারা খুবই অস্বাভাবিক, তারা খুবই অমানবিক। এটি আসলে দিন নয়, দিন হচ্ছে সামগ্রিক বিষয়। অতএব আপনি কেবলমাত্র আপনি ভালো ইবাদত করছেন, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আপনি আল্লাহর সাথে ভালো সম্পর্ক রাখতে চান, কিন্তু আল্লাহ সৃষ্টির সাথে সম্পর্ক খুবই খারাপ, আসলে আপনি কারোর সাথে সম্পর্ক রাখছেন না। অষ্টম বিষয়টি হচ্ছে, প্রতিটি মানুষের সাথে তার মর্যাদা অনুসারে আচরণ করতে হবে। মানে প্রত্যেকের সাথে, ছোটদের সাথে তার মর্যাদা অনুসারে, বড়দের সাথে তাদের মর্যাদা অনুসারে, আলেমদের সাথে তাদের মর্যাদা অনুসারে, শাসকদের সাথে তাদের মর্যাদা অনুসারে, তাই না, নারীদের সাথে তাদের মর্যাদা অনুসারে, প্রত্যেকের সাথে তার মর্যাদা অনুসারে আচরণ করতে হবে। আপনি সাধারণ মানুষের সাথে যা আচরণ করলেন, আলেমের সাথেও তাই আচরণ করলেন। সুবহানাল্লাহ, হাউ কাম, কীভাবে এটি সম্ভব? নবম বিষয় হচ্ছে, কথাকে পুনরাবৃত্তি করা হয় এর গুরুত্বের কারণে এবং বোঝানোর সুবিধার্থে। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ও ইমাম আবু দাউদের বর্ণনায় আদ-দীনু আন-নাসিহা কথাটি তিনবার পুনরাবৃত্তি সহকারে এসেছে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে তো আদ-দীনু আন-নাসিহা একবার এসেছে, কিন্তু ওই হাদিসে অন্য গ্রন্থগুলোতে এসে এই বক্তব্যে রাসূল 3বার বলেছেন আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনু আন-নাসিহা। ক্বালু লিমান ইয়া রাসূলুল্লাহ। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার বলেছেন আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনু আন-নাসিহা। কেন আমরা একটি কথা 3বার বলি? এই জন্যে, যেমন কোরআনে সূরাতুল আর-রহমানে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এটি বারবার কেন আল্লাহ তাআলা বলেছেন?
এটি কেন বলেছেন? এটা গুরুত্ব প্রদান করার জন্য। ঠিক এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপিটেশন করেছেন গুরুত্ব বোঝানোর জন্য। এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের এই ক্লাসটি। জাযাকুমুল্লাহু খায়রান। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে এই ধারাবাহিকতায় ইমাম নবীর 40 হাদিসের 8ম হাদিস নিয়ে আপনাদের দার্স শুরু করব ইনশাআল্লাহ। সবাইকে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত অনেক ভালো রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।